গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একাংশের কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। জেলায় জেলায় এখনও ছাত্রনেতাদের সমান্তরাল শাসন চলছে, পুলিশ প্রশাসনও চলছে তাদের কথায়। অনাচারে এবার নাম জড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহর। দ্য ওয়াল এক প্রতিবেদনে লিখেছে, হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ, ঢাকার সময় টিভির অফিসে গিয়ে তিনি 10 জন সাংবাদিককে চাকরিচ্যুত করতে চাপ দেন। চাপের মুখে 5 জন সাংবাদিককে ইতিমধ্যেই চাকরি থেকে বসিয়ে দিয়েছে ওই টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ। তারা প্রকাশ্যেই অভিযোগ করে, হাসানাত আব্দুল্লাহ দিন কয়েক আগে চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে অবিলম্বে ওই সাংবাদিকদের চাকরিচ্যুত করতে বলেন। আব্দুল্লাহর অভিযোগ, ওই সাংবাদিকেরা শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ ছিল। এই সমন্বয়কের বিরুদ্ধে এর আগেও দাদাগিরির অভিযোগ উঠেছে। তারপরেও মাস 2 আগে তাকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক করা হয়। অভিযোগ নিয়ে শোরগোল শুরু হলে হাসানাত আব্দুল্লাহ জানান, তিনি সময় টিভির অফিসে গিয়েছিলেন, তবে কাউকে চাকরি থেকে বসিয়ে দিতে বলেননি। যদিও চ্যানেল কর্তৃপক্ষ তাদের দাবিতে অনড়। এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন, সরকার সংবাদ মাধ্যমের কাজের উপর হস্তক্ষেপ করাকে সমর্থন করে না। যার বিরুদ্ধে অভিযোগ, তাকেই এই অভিযোগের দায় নিতে হবে। ওয়ালের প্রতিবেদনে আরও লেখা হয়েছে, ভারতের সাংবাদিকদের 3টি সংগঠন, ভারতের জাতীয় প্রেস ক্লাব, ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ ইন্ডিয়া এবং দ্য অ্যাসোসিয়েশন ফর ফরেন অ্যাফেয়ার্স একযোগে হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে ওঠা অভিযোগের তীব্র নিন্দা করেছে। তারা সময় টিভি কর্তৃপক্ষকে অনুরোধ করেছে অবিলম্বে 5 সাংবাদিককে ফিরিয়ে নিতে।